হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের ক্যালকাটা হাইকোর্টে এবং জেলা হাইকোর্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, রাজ্যের কোন জেলা আদালতে নিয়োগ করানো হচ্ছে এবং হাইকোর্টে কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এই হাইকোর্টে আবেদন করতে গেলে এবং জেলা আদালতে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, একেবারে আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। বন্ধুরা, একেবারে আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মিনিমাম এখানে এজ লিমিটটা দেওয়া আছে 1 জানুয়ারি 2024 সালের অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে আপনাদেরকে হতে হবে, অর্থাৎ 18 বছর নিচে হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। বয়সটা আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনাদের বয়সটা থাকতে হবে। পোস্টের নাম এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ বি ক্যাটাগরিতে এখানে নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। এবং আপনাদের এখানে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেশনে আপনাদের দক্ষতা থাকতে হবে স্পিডের, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং মিনিমাম স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট টাইপ রেটিংয়ে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বয়সের ছাড় দেওয়া আছে, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এজ লিমিটটা এখানে বলেছে যেরকম ইডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে এখানে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি এবং ওবিসি বি প্রার্থীরা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের ফিজ এখানে বলেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ আপনাদের এখানে বলেছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ওবিসি ওবিসি বি এবং ইডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে 600 টাকা আপনাদেরকে দিতে হবে, প্লাস এখানে ব্যাঙ্ক চার্জ যেটা রয়েছে সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। বন্ধুরা, এই নোটিশটি প্রকাশিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার থেকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে এবং যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া আছে 10ই জানুয়ারি 2025 সালে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে, সেই অনলাইন স্টার্টিং আপনাদের শুরু হচ্ছে 11ই জানুয়ারি 2025 সাল থেকে এবং আবেদন আপনারা করতে পারেন 22শে জানুয়ারি 2025 সাল 11:59 PM পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। নোটিশ আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়গুলো আবার একবার আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে গ্রুপ বি ক্যাটাগরিতে, যার বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 32,100 টাকা থেকে 82,900 টাকা। ওবিসি বির ক্ষেত্রে একটি রয়েছে, ডাব্লিউএস প্রার্থীর জন্য একটি রয়েছে, ওবিসি এ প্রার্থীর ক্ষেত্রে একটি শূন্যপদ। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে যেটা ক্যালকাটা হাইকোর্টের থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অরিজিনাল সাইট। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে। নোটিশ প্রকাশিত হচ্ছে 10ই জানুয়ারি 2025 সালে। এখানে দুটো শূন্যপদে কর্মী নিয়োগ করানো হচ্ছে এবং কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। পে স্কেল এখানে দেওয়া আছে 28,900 টাকা থেকে 74,500 টাকা আপনাদের বেতন এখানে শুরু হচ্ছে। এজ লিমিট এখানে দেওয়া আছে, এজ লিমিট আপনাদের 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন 5 বছর, এখানে এসসি এসটি প্রার্থীরা এখানে ছাড় পেয়ে যাবেন। বয়সটা আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী এখানে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে গেলে আবেদন করতে পারবেন একটি স্বীকৃত কাউন্সিল বা বোর্ড থেকে। আপনাদের এখানে স্থানীয় ভাষায়, রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ফিজ এখানে দেওয়া আছে, এখানে 400 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থীর ক্ষেত্রে, অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে 800 টাকা ফিজ আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যার এখানে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এটা আপনাদেরকে চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে, তার জন্য এখানে ব্যাংকের বা যে ফর্ম সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই ফর্মের সাথে। এখানে আপনাদের কীভাবে আবেদন করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এখানে আপনাদের কিন্তু অফলাইন আবেদনপত্র জমা করতে হবে। এই নিয়োগ নোটিশের নিচে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে, সেই ফর্মের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এই জন্য কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু এখানে
জানিয়ে দিয়েছে। এখানে যেরকম বলেছে 3টে পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তারপরে এখানে 2টো সেল অ্যাড্রেসেড এনভেলপ আপনাদেরকে দিতে হবে, যার সাইজ এখানে বলেছে 25 সেন্টিমিটার ইন্টু 11 সেন্টিমিটার। উইথ এখানে বলেছে পোস্টাল স্ট্যাম্প আপনাদেরকে দিতে হবে, যেটা 45 টাকার। ফটোকপি আপনাদেরকে দিতে হবে, যে সমস্ত ডকুমেন্ট রয়েছে বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি আপনাদেরকে দিতে হবে, তো জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে সেল অ্যাটেস্টেড করে। মাধ্যমিকের মার্কশিট এখানে আপনাদেরকে দিতে হবে, 10th 12th সেগুলো এখানে দেওয়া আছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা একবার এখান থেকে দেখে নেবেন। নিয়োগ নোটিশ আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আবেদন করার জন্য এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। অফিস অফ দ্য রেজিস্ট্রার, অরিজিনাল সাইট, ফার্স্ট ফ্লোর, মেন বিল্ডিং, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, কলকাতা 700001। 5ই ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন, বা তার আগে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, আর আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে বলে বুঝতে কোনো অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে ব্যাংক চালানোর যে কপিটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে আপনাদেরকে এটা ফিল আপ করে ব্যাংকে জমা করতে হবে। তো বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।